মহাবিশ্বের মালিক বলেন, ও মুসলমানেরা, আল্লাহ কসম করে বলতেছেন, ফালা ওয়া রব্বিকা, কখনোই নয়, ও রব্বিকা, ওগো নবী, আল্লাহ তার রবুবিয়াতের কসম খেয়ে বলেন, আল্লাহ হলেন আমাদের রব। রব আমাদের কে? জোরে বলুন, আল্লাহ আমাদের রব। একদল মানুষ কোনোদিন মুসলমান হতে পারবে না। কি হতে পারবে না? একদল মানুষ ঈমান আনার পরও তারা মুসলমান হবে না, মুমিন হবে না। কার কথা? কত বড় কথা ভাই! একদল লোক ঈমান আনার পরও মুসলমান হতে, এ কথা কে বলছে? আচ্ছা, আপনারা যখন ঈমান আনেন, আপনি ঈমানের কাগজপত্র কোথায় জমা হয়? বুঝতে পারছেন আপনারা? যখন আপনি ঈমান এনেছেন তখন ঈমানের কাগজপত্র জমা হয় কোথায়? হ্যাঁ, আল্লাহ বলছেন এই কাগজপত্রের মধ্যে আমি বেশিরভাগ গুলা কেটে দেই, এগুলো মুসলমান হবেই না, এগুলো মুসলমান, এদেরকে মুসলমান হিসেবে গণ্য করবে না। যতক্ষণ পর্যন্ত এই দেশের মুসলমানেরা বিশ্ব নবীকে একমাত্র আইনের নেতা মানবে না, বিধানের নেতা মানবে না, সংবিধানের নেতা মানবে না, বিশ্ব নবীর দেওয়া সংবিধানকে সংবিধান হিসেবে গ্রহণ করবে না, বিশ্ব নবীর দেখানো আদর্শকে আদর্শ হিসেবে গ্রহণ করবে না, ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি মুসলমান নয়। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? তাই সাহাবা কেরাম পুরুষগণ পুরুষের অঙ্গনে, মহিলাগণ মহিলাদের অঙ্গনে এই দাওয়াতি কাজ শুরু করে দিলেন। সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কাউকে মানব না, আল্লাহ ছাড়া আমরা কাউকে মানব না, আল্লাহ ছাড়া কাউকে মানব না, কোনো আইন মানি না আল্লাহ ছাড়া। বলেন, কোনো আইনে মানি না কে ছাড়া? কোনো বিধান মানি না কে ছাড়া? দেশের সমস্ত বুদ্ধিজীবীরা যদি বলে আমরা যে আইন তৈরি করেছি আল্লাহর চাইতে ভালো মানবেন, কতক্ষণ নাকি মানবেন? যদি জোর করে মানাবার চাই তাও কি মানবেন? মানবেন না। জোর করে যদি মানাতে চায় মানবেন না। কি করবেন? কি করবে? কি বললো ভাই? মানতেছে তাও কয় মানব না। দেশে কার আইন চলতেছে? আল্লাহর আইন না মানুষের আইন? মানতেছেন না, মানতেছে তাও কয় মানবো না। হায় হায়, কি রে, বুঝতেই পারলাম না আমরা কি হয়ে যাচ্ছে। কথা ঠিক না? ঠিক ভাইরা আমার, আল্লাহ ছাড়া কারো আইনে মানা যাবে না। যেরকম যাবে, আল্লাহ ছাড়া কোন আইনে মানা যাবে না। সাহাবাগণ পুরুষরা পুরুষের মধ্যে কাজ শুরু করলো, মহিলাগণ মহিলার মধ্যে কাজ শুরু করলো। একজন মহিলা সাহাবী আর একটা মহিলা সাহাবী বাড়ালো, পুরুষ সাহাবী বাড়ালো। দল ধীরে ধীরে ভারী হতে থাকলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ধীরে ধীরে ভারী হতে থাকলো, নির্যাতন বেরিয়ে যেতে থাকলো। এই জুলুম কি আর শেষ হয় না? এই জুলুম কি কোনোদিন শেষ হবে না? যে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য আন্দোলন করতেছেন, সেটা কি কোনোদিন কায়েম হবে না নাকি? আমরা কি সে সুখের দেখা পাবো না? সেই ইসলামী রাষ্ট্র কি কায়েম কোনোদিন হবে না? তখন আল্লাহ পাক সান্ত্বনা দিয়া বললেন, আলা বিনাসরিল্লাহি করিব। কোন আল্লাহু আকবার। আল্লাহ কি জবাব দিলেন? আলা, সাবধান সাবধান, অস্থির হয় না, হতাশা হয় না, মন ভাঙ্গা হয় না। ভাইজান যাচ্ছেন নাকি? আসেন আসেন। এই আমার তো কি ব্যাপার, তো প্রধান দেখতে পাঁচ কি করবে? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, 10:30 ছিল না? এই আর তো 20 মিনিট টাইম। আচ্ছা, তো এখানে আসবে না, এই ওইখানে যাবে। সবাই বসেন, প্রধান অতিথি আসতেছে। সবাই বসেন, বক্তা নয়। না না বসতে শেষ দিকে যাই, ইমানদার নারী পুরুষদেরকে যারা নির্যাতন করলো, আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামের ঘোষণা দিলেন। ওয়ালাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলছেন লাহু, আল্লাহ পাক বলছেন ওয়ালাহুম আযাবু জাহান্নামা ওয়ালাহুম আযাবুল হারিক। তার জন্য হবে জাহান্নামের হারিক নামক শাস্তি। হারিক নামক শাস্তিটা কি? হারিক নামক শাস্তি হলো
আপনারা কি মাঝে মধ্যে বিভিন্ন বড় বড় জায়গায় গিয়ে আপনারা কি ওই মুরগিগুলা এই মুরগি কি বলা হয় ওটা ওই যে কাঁচের ইয়ার মধ্যে খালি বড় মুরগি তাকিয়ে করে আগুন দেয় গ্রিল মুরগি গ্রিল করা দেখছেন নাকি? এই যে মুরগির গ্রিল, যারা নাকি ইসলামী আন্দোলনের নারী পুরুষদেরকে অত্যাচার করলো আল্লাহ পাক তাদের জন্য স্পেশাল একটা আযাবের ব্যবস্থা করেছেন। কিয়ামতের দিনে এদেরকে জাহান্নামে দেওয়া হবে। এমন একটা জাহান্নামে আপনারা ব্রয়লার মুরগির গ্রিল করা দেখেছেন নাকি? এখন এই ইসলামী আন্দোলনের দুশমনরা কিয়ামতের দিনে যে আযাব পাবে সেটা হলো তাদের পাছার ভিতরে একটা রড ঢুকে দিয়া মুখ দিয়ে বের করে দিয়া এটাকে গ্রিলের মতো করে দিয়া নিচে আগুন জ্বলবে আর গ্রিলটা ঘুরতে থাকবে। তারা এমন একটা শাস্তি পাবে, তখন তারা অবাক হয়ে বলবে, আল্লাহ আমরা সহ্য করতে পারতেছি না, আমাদেরকে বের করে দাও। দুনিয়ায় যাওয়ার পরে আমরা ওয়াকুম মিনাস সলিহিন, আল্লাহর সবচাইতে ভালো মানুষ, ভালো ইবাদতকারী হিসেবে আমরা দুনিয়া থেকে আমরা সৎকর্মশীল হয়ে বিদায় হয়ে আসব। আল্লাহ পাক বলবেন, তোমরা দুনিয়াতে বহু হায়াত পেয়েছিলে, বহু ওয়াজ নসিহত শুনেছিলে, তখন তো ভালো হও নাই, এখন আর ভালো হওয়ার সুযোগ নাই। যে দুনিয়ার কথা বলছো এই দুনিয়াটা আমি ভেঙে চুরমার করে দিয়েছি, এই দুনিয়ার কিছুই বাকি নাই। এই দুনিয়া নতুন করে আর তৈরি করা হবে না। ইসলামের আন্দোলনের দুশমনদের আহ্বানে তাদের ডাকে সাড়া দিয়া আল্লাহ পাক এই দুনিয়া নতুন করে তৈরি করবে না, বরং আল্লাহ পাক বলবে তোমাদের এই শাস্তি চিরকাল চলবে। কেন? তোমরা অন্যায় করেছিলে, ভুল করেছিলে, সুতরাং তওবা করার সুযোগ আছে না নাই? জোরে কোন। আল্লাহ পাক বলছেন ওয়ালাম ইয়াতুবু, তারা যদি তওবা না করে, তওবা যদি না করে তাহলে এই শাস্তি হবে। এত বড় জুলুমের জন্য আল্লাহ পাক তওবার দরজা খুলে রেখেছেন। এখন বলেন তো, তওবা যদি করতে চায়, আপনি ভুল করেছেন যার কাছে তওবা, অপরাধ ক্ষমা নিতে হবে তার কাছে। যে মায়ের কোল খালি করেছেন, তওবা যদি করতে চান তাহলে ওই মায়ের কাছে ক্ষমা নিতে হবে কি হবে না? জোরে কোন। যত মানুষকে আপনি গুম করেছেন, তওবা যদি করতে চান প্রত্যেকটা গুম হওয়া পরিবারের কাছে যেতে হবে। সিলেটে ইলিয়াসের কাছে যান, ইলিয়াসের সন্তানদের কাছে, বউয়ের কাছে আপনাকে ক্ষমা নিতে হবে। তারপরে মহাবিশ্বের মালিকের কাছে ক্ষমা নিতে হবে। আপনি যার টাকা তসরুপ করেছেন, টাকা যার মেরে দিয়েছেন, তার কাছে ক্ষমা নিতে হবে। আপনি যাদের ক্ষতি করেছেন, তো ভুল স্বীকার তার কাছে করে ক্ষমা নিতে হবে। তারপরে কার কাছে? আপনি নামাজ পড়েন নাই, ক্ষমা নিতে হবে কার কাছে? রোজা করেন নাই, ক্ষমা নিতে হবে কার কাছে? হজ করেন নাই, ক্ষমা নিতে হবে কার কাছে? কিন্তু কারো সম্পদ নষ্ট করেছেন, কাউকে আঘাত করেছেন, কষ্ট দিয়েছেন, বলেন তো এখন ক্ষমা নিতে হবে কার কাছে? হ্যাঁ, কার কাছে? কারো কাছ থেকে ঘুষ খেয়েছেন, ঘুষ খেয়ে খেয়ে 3, 4, 5, 10টা বাড়ি বিল্ডিং বানায়া চাকরি শেষ করার পরে তবলিগ জামা থেকে 3 চিল্লা দিল। 3 চিল্লা দেওয়ার পরে মসজিদের কোনাত বসে থেকে বলতেছে, আল্লাহ জীবনে যা কিছু করেছে মাফ করে দাও। বলেন তো মাফ হবে? কতক্ষণ না মাফ হবে? কাবা শরীফের গিলাফ ধরে বলতেছে, ইয়া আল্লাহ যত গুনাহ করেছি মাফ করে দাও। বাংলাদেশে যত মানুষের টাকা তসরুপ করেছো, কাবার গিলাফ ধরেও মাফ চাইলেও কি মাফ হবে নাকি? জোরে কোন হবে? বোনের সম্পত্তি দেন নাই, বাকি খায়া টাকা মেরে দিয়েছেন, এগুলোকে মাফ হবে? সুতরাং যেখানে ক্ষতি করেছেন সেখানে ক্ষতিপূরণ করে দেন। যার সন্তানকে হত্যা করেছেন তার কাছে মাপ নেন। যার কোল খালি করেছেন, যে বাচ্চাকে এতিম করেছেন সে বাচ্চার কাছে মাপ নেন, তারপরে মাপ হবে। এইভাবে করে তওবা করতে হবে। বলেন তো তওবার দরজা খুলে রেখেছে কে? ভাইরা আমার, আজকে যে মসজিদের উন্নতি কল্পে, মসজিদের উন্নতি হলো 2 ধরনের। একটা হলো মসজিদ ভরা থাকবে মুসল্লি, এটা হলো মসজিদের উন্নতি। আর একটা উন্নতি হলো মসজিদে আল্লাহর কোরআন থেকে উন্মুক্ত আলোচনার ব্যবস্থা থাকতে হবে। কার থেকে? জোরে কোন। আল্লাহর কোরআন থেকে আলোচনা করার উন্মুক্ত ব্যবস্থা থাকতে হবে, কোনো বাধা দেওয়া চলবে না। কোরআন থেকে আলোচনা যদি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে যায়, ইমামকে দুশমন মনে করা যাবে না, কারণ কোরআনের কথা চলে গেছে তার বিরুদ্ধে। তাই এই দলকেই সাবধান হতে হবে, পরিবর্তন হতে হবে। ইমাম পরিবর্তন করা লাগবে না দলকেই পরিবর্তন হওয়া লাগবে? জোরে জোরে বলেন। এটা হলো এই সাইড। আর একটা সাইড অবকাঠামো উন্নয়ন, আর একটা সাইড হলো মসজিদের অবকাঠামো
বিল্ডিং, ওযুখানা, গোসলখানা, পায়খানা, ইমাম মুয়াজ্জিনের জন্য থাকা কমপ্লেক্স করা, হল রুম করা, এগুলো মসজিদের উন্নতি। এই উন্নতি করার জন্য আজকে যদি বাংলাদেশে ইসলাম কায়েম হতো রে মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, ইসলাম যদি আগামীকাল কায়েম হয়, পরের দিন থেকে সর্বপ্রথম মসজিদ মাদ্রাসাগুলো সরকারি হবে। কি হবে? বাংলাদেশের সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো সরকারি হোক, এটা চান? কারা কারা চান হাত তোলেন দেখি। খালি চাইলেই হবে না, এই পক্ষে কাজ করা লাগবে। সুতরাং ইসলাম কায়েমের জন্য বিদেশ থেকে এসে শাহ সুলতান বলখি জীবন বাজি রেখে আন্দোলন করে ইসলাম কায়েম করেছিল। সিলেটের মাটিতে বিদেশ থেকে এসে জীবন বাজি রেখে ইসলাম কায়েম করেছিল। ও বাংলার মুসলমানেরা, আজকে আপনাদের কাছে আমার আহ্বান হলো, বিদেশি মানুষ হয়ে যদি ইসলাম কায়েম করতে পারে, জীবনের মায়া করলো না, সুখ শান্তির চিন্তা করলো না, সব বিসর্জন দিয়া ইসলাম কায়েম করে ইসলামের পতাকা তুলেছিলেন, যে পতাকাতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশে একটা পতাকা আছে, লাল সবুজের পতাকা আছে না নাই? জোরে কোন। লাল সবুজের পতাকা, লাল হলো মুক্তিযুদ্ধের রক্তের পতাকা, সবুজ হলো বাংলাদেশের ফসলের মাঠের ফসলগুলোর সবুজ রঙের। এই দুইটা রং মিলে হলো পতাকা। বলেন তো, এই পতাকার পাশে আর একটা পতাকা আমরা দেখতে চাই, এটা হলো কলেমার পতাকা। দেখতে চান কি চান না? মঞ্চে যারা আছেন তারা কি চান, নাকি নিচের গুলাই খালি চান? মঞ্চে যারা আছেন তারা যদি চান একটু হাত তুলে আল্লাহকে দেখান, চান কি চান না? সবাই চায়। আমরা আর একটা বাংলাদেশে পতাকা চাই। আল্লাহ পাক বাংলাদেশটাকে স্বাধীন করে দিয়েছে ৭১ সালে। নতুন আবার জুলুমের বিরুদ্ধে স্বাধীন হলো ২০২৪ সালে ৫ই আগস্টে। নতুন এবং স্বাধীন এই বাংলাদেশে লাল সবুজের পতাকার পাশাপাশি আর একটা পতাকা আমরা দেখতে চাই, কোরআনের পতাকা, কালেমার পতাকা। কোনো একদিন এ দেশের আকাশে কলেমার পতাকা দুলবে। তাহলে এই মসজিদের দায়িত্ব এখন কি সরকার নিবে না আপনাদেরকে নিতে হবে? সরকার নিবে না জনগণকে নিতে হবে? জনগণ কি এখন এই মসজিদের সরকার আপনারাই। যারা বলেন সুবহানাল্লাহ। সরকার টাকা দিলে আপনারা সওয়াব পেলেন না হেনে, কিন্তু এই মসজিদ সরকার টাকা দিচ্ছে না, সওয়াব পাওয়ার সুযোগ তৈরি হয়ে গেছে। সুতরাং বিশ্বনবীর হাদিসটা মনে রাখেন, মান বানা মাসাজিদাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি, কোন গোষ্ঠী যদি, কোন জনগণ যদি মসজিদ নির্মাণ করে, একা তো পারবেন, সবাই মিলে করলেও প্রত্যেকের জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা রাজপ্রাসাদ তৈরি করে দিবেন।